যে আর শিরিক করিও না, এই শিরিক এটা সবচাইতে বড় পাপ। এই শিরিক দুই প্রকারের শিরিক। এক প্রকার শিরিক এটাকে বলে বড় শিরিক। বড় শিরিক হলো যে আল্লাহ তাআলার সাথে শরীক করা, যে আল্লাহ তাআলার ছেলে আছে, স্ত্রী আছে, এরকম আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা বড় শিরিক। আর কিছু আছে ছোট শিরিক। ছোট শিরিক যেরকম আমি জিহাদে শরীক হইলাম এবং জিহাদে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হইলাম, কিন্তু আমার মনের ভিতরে উদ্দেশ্য হইল মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে বাহাদুর বলবে, মানুষ আমাকে বীর বিক্রম বলবে, মানুষ আমাকে আল্লাহর সৈনিক বলবে, সম্মানের সাথে স্মরণ করবে, বাহাদুর বলবে। এই সমস্ত নিয়ত নিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছে, তাহলে সে মানুষ কি বলবে না বলবে এই জন্য শরীক হয়েছে, এইটাও এক প্রকার শিরিক। নামাজ পড়তেছে একজন, যে নামাজটা না পড়লে অমুকে কি বলবে, মানুষ কি বলবে, এইরকম ধ্যান ধারণা থেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এইটাও নামাজ পড়েও সে শিরিক করতেছে। অর্থাৎ কোন কাজ, কোন আমল যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করা না হয়, তাহলে এই নেক আমল এখানেও শিরিক হয়ে যায়। ইখলাস, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো আমলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইখলাস, মানুষ মাথা ছাড়া, যেরকম রূহ ছাড়া একজন মানুষ, তার রূহটা যেরকম গুরুত্বপূর্ণ, রূহ বের হয়ে গেলে এই মানুষটা লাশ হয়ে যায়, আর কোনো মূল্য নাই। এইরকম ভাবে কোন নেক আমল যদি ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য করা না হয়, তাহলে ওইটা যেন রূহ ছাড়া আমল। একজন মানুষের যদি রূহ না থাকে, তার যেরকম মানুষ সে দুর্গন্ধ বের হয়, এরকম মূল্যহীন হয়ে যায়। যত বড় নেক আমল হোক, এটা যদি শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না হয়, ওইটা আমলটা রূহ ছাড়া, ওইটার কোনো এক পয়সাও মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এর জন্য